বরবাদের পার্ট 2 আসবে। অনেকেই দেখলাম এটা অনেক কনফিডেন্টের সাথেই বলছে যে বরবাদ সিনেমার পার্ট 2 আসবে। সো এই ভিডিওতে আমি বরবাদের এন্ডিং এক্সপ্লেইন করব, সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আদৌ এটা পসিবল নাকি পসিবল নয়। আর হ্যাঁ, এই ভিডিওতে স্পয়লার থাকবে, সো যারা এখনো বরবাদ দেখেননি তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। বরবাদ এই সিনেমাটার গল্প শুরু হয় কোর্টরুম থেকে এবং এই পুরো গল্পটা বলা হয় নন লিনিয়ার ওয়েতে। দেখেন, গল্প বলার এটা খুবই কমন একটা ওয়ে এবং খুবই এঙ্গেজিং। যদি কোনো ডিরেক্টর এই ওয়েতে গল্প বলে, লিনিয়ার ওয়েতে না বলে যদি সেটা নন লিনিয়ার ওয়েতে দেখায় বলে এবং সে যদি সেটা ঠিকঠাক ভাবে গল্পটা বলতে পারে, তাহলে সেই গল্পটা বেশ এঙ্গেজিং হয়। সো এখানেও তারা সেম ফর্মুলা ইউজ করেছে। সো ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাই শাকিব খানের ক্যারেক্টারটা ইধিকাকে মেরে ফেলে, ইধিকাকে গুলি করে। এখন আমরা পুরো সিনেমা জুড়ে এটা দেখতে পাই ইধিকার ক্যারেক্টারটা পুরো সিনেমা জুড়ে শাকিব খান আরিয়ান মির্জার ক্যারেক্টারটার সাথে বিট্রে করে। আমার সাথে অনেকেই বিট্রে করে, নাম তো সেম, তার সাথে গেম খেলে রিভেঞ্জ নেওয়ার জন্য। বাট এইখানে অরিজিনালি নিতু ক্যারেক্টারটাও কিন্তু আরিয়ান মির্জার ক্যারেক্টারটাকে ভালোবাসে। এটা রিয়েল লাইফে হয়েছে। বাট এখানে কোশ্চেন আসতে পারে যে তাহলে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা তাকে কেন মারলো? এখানে রিজনটা প্রথমত নিতু ক্যারেক্টারটা তাকে জানায় না বা বুঝতে দেয় না যে সেও তাকে পছন্দ করে, সেও তাকে লাভ করে। দ্বিতীয়ত ইদিকা যখন মারা যায় সে তখন এই রিজনটা বলে যায় যে সে আরিয়ানকে ভালোবাসে, এর পরেও সে কেন বলে না, কেন সেই রিভেঞ্জটা নেয়, কেন সে এই গেমটা খেলে? এটার কারণ তার বাবার হত্যাকারী ছেলের সাথে সে কিভাবে সংসার করবে। এটা সত্য, সে কিভাবে সংসার করবে? ধরেন নিতু এটা মেনে নিল, আরিয়ানকে বিয়ে করলো, বাট যখন তার মাথায় এটা আসবে বা এই আদিপ মির্জার ক্যারেক্টারটা যখন তার সামনে আসবে, মিশার ক্যারেক্টারটা, তখনই তার মাথায় এটা আসবে যে এই মানুষটা আমার বাবাকে মেরেছে, এই মানুষটা আমার বোনকে। সো এটা তো আসলেই সম্ভব নয়। আমরা শুধু শুধু সেই ক্যারেক্টারটাকে নিতুকে দোষ দিচ্ছি, সে বিট্রে করেছে, কিন্তু কেন করেছে সেইটা আমরা কেউ বলছি না। কি নিষ্ঠুর দুনিয়া। এরপর নিতু ক্যারেক্টারটা সেখানেই মারা যায়। এন্ডিং এ শাকিব খানের যে ক্যারেক্টারটা আরিয়ান মির্জা, তার বাবা চাইলে বা সে চাইলে সেই কারাগার থেকে সে বের হয়ে আসতে পারতো। এতটুকু ক্ষমতা, এতটুকু পাওয়ার সেই ক্যারেক্টারের রয়েছে। এর পরেও আরিয়ান মির্জার ক্যারেক্টারটা তার পাপ স্বীকার করে। আমি না ভাই, আমার লাইফে এত পাপ নাই। সো এরপর আরিয়ান মির্জার ক্যারেক্টারটার ফাঁসি হয়ে যায় এবং যে টাইমে তার ফাঁসি হয় সেই টাইমে মিশা সওদাগরের ক্যারেক্টারটা সুইসাইড করে। অ্যান্ড গল্পটা এখানেই শেষ হয়ে যায়, এখানেই ফিনিশড, এখানেই ফুল স্টপ। এটার না কোনো পার্ট 2 হবে, এটার না কোনো সিকুয়াল আসবে, এটা যারা বলছে তারা হয়তো বুঝতেই পারেনি। দেখেন, এখানে একটা মেসেজ রয়েছে, এই যে পাপের দুনিয়া, সেই পাপ যখন ভারী হয় তখন সেই পাপের শাস্তি তাকে পেতে হয়। সো মূল মেসেজটা এটাই, পাপ করলে পাপের শাস্তি পেতেই হবে এবং পাপ বাপকেও ছাড়ে না। এই ছিল বরবাদের এন্ডিং, আরিয়ান মির্জার এন্ডিং। সো যারা অলরেডি বরবাদ দেখেছেন তাদের কাছে এই এন্ডিংটা স্পেশালি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব